ইয়াসালুনাকা আনিস সাআহ, হে নবী এরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে। আনিস সাআহ, মহাপ্রলয়, কিয়ামত কবে হবে। হাদিসে জিবরাইল, বুখারীর প্রথম হাদিস, হাদিসে জিবরাইল একদিন মানুষের সুরতে আসলো মসজিদে নববীতে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বসে কোরআন বুঝান, দিন বুঝাইতেছেন। এখন জিবরাইল এসে বাবে জিবরিল দিয়ে ঢুকলো রওজা শরীফের পূর্ব দিকে, জান্নাতুল বাকির দিকে, সেখান দিয়ে ঢুকলো। এখন হযরত ওমর থেকে হাদিসটা, হযরত ওমর থেকে রাওয়ায়াত। হযরত ওমর বলেন, লোকটাকে আমরা কেউ চিনি না, ওয়ালা নারিফু মিন্না আহাদুন, আমরা কেউ তারে চিনি না, নতুন নবাগত। এতে বোঝা যায় তার বাড়ি আশেপাশে, ধারে কাছে না, সে দূর দূরান্ত সফর করে এখানে এসেছে। কাছের এলে তো চিনতাম। আর তখনকার মক্কার মদিনার সেই সফর ভাই 1 ঘন্টা আটলে গামের গোসল, কষ্ট, ধুলাবালি, লুহাওয়া, মরুঝড়, কত রকমের কত কিছু। ওমর কয়, লোকটার আমরা চিনি না, সে দূর থেকে এসেছে, কিন্তু তার চেহারার মধ্যে, তার শরীরের মধ্যে, কাপড় চোপড়ের মধ্যে সফরের কোনো ক্লান্তি নাই। দেখছেন কারবার। সে এসে এইবার পিছন থেকে মসজিদে গেলে দেখবেন কোন বড় মেয়ে আছে হাডারি হাতে আইয়ে শেষে, কিন্তু হাডারি হিসাবে আগে যাইব না, জায়েজ, খবরদার, হাডারি না, এটা বেয়াদব। এখানে আল্লাহ শিখিয়েছেন, নবী দেখিয়েছেন, আলাকরাবু ফালাকরাবু, যারা আগে আসবে তারা আগে বসবে, যারা পরে আসবে পরে বসবে, পরে এসে ঠেলে ঠেলে আগে যাবে, এটা কিন্তু ইসলামে নিষেধ। আবার গ্রামের কিছু মসজিদে কিছু মুসল্লা বিছানো থাকে পার্মানেন্ট, এটা হলো বড় হাডারি সাহেবের মুসল্লা, এটা ছোট ভূঁইয়া সাহেবের, এইটা এবাদুল্লাহ সাহেবের, এটা কমিটির সভাপতি সাহেবের, এরকম মুসল্লা বিছানো থাকে না ভাই। বরিশাল ঢাকা, ঢাকা বরিশাল লঞ্চে যখন সফর করতাম, তখন বিকেলে আসরের পরে লঞ্চে উঠে দেখতাম যে একদল ওই চাদর বিছাইয়া লঞ্চের জায়গা দখল করছে, লম্বই শুনেছে। এরা একজনও যাত্রী না, কিন্তু এরাই এক চাদর, এক বিছানার জায়গা চাদর বিছাইছে। এখন প্যাসেঞ্জার এসে যখন জায়গা টোকাবে, সে বলবে আমারে 500 টাকা দেন, আমি চাদরটা উঠাই নে, আপনার বিছানাটা এখানে জায়গা দখল করা, বুঝেন তো? এইবার বোধহয় বুঝেছেন। এই ধরনের সিট দখল করে বেসে মসজিদের মধ্যে এই ধরনের মুসল্লা বিছাইয়া সিট দখল করার অধিকার, পুরা মসজিদ ওপেন থাকবে, পুরা মসজিদটা সবাই মুসল্লা, যারা আগে আসবে আর যারা পরে আসবে কোন হাডারি। শেষে এসে এইভাবে ঢোকার পারমিশন আছে? এখন এই লোকটা আসছে শেষে, এখন খালি মানুষের এইভাবে ঠেলি ঠেলি সামনের দিকে আসে। হযরত ওমর কয়, আমার রক্ত একটু গরম হয়ে গেছে, কিছু বলি না, নবী সামনে আসে। নবী যদি সামনে না থাকতো, আমি লাফ দিয়ে উঠে এক কোবে তার কল্লাটা আলাদা করে ফেলতাম। সে সামনে এসে ফাসাল্লাম আলা নবী, নবীজিকে সালাম দিল। সালাম দেওয়ার পরে এইবার সে নবীর সামনে আত্মীয়তার কায়দায় বসলো। কোন কায়দায়? দেখেন, বসবের আদব শিখায়, আত্মীয়তার কায়দায় বসলো। হযরত ওমর কয়, আমার রাগ আরো বাড়ি গেল। লোকটা এইভাবে আসলো, বিট ঠেলে আসলো, নবীর সামনে বসলো, বসার আগে নবীকে সালাম দিল। এখন সে বসে জিজ্ঞেস করে, ইয়া মোহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মোহাম্মদ আপনি আমাকে বলুন ঈমানের অর্থ কি? ওমর লাভ দিয়ে উঠছে তলোয়ার লই। বেয়াদব, শেষে এসে বেড ঠিলে ঢুকছত, নবীর সামনে এসে গদগদায় হাঁদাইছত, আবার বসছত, আর এখন কস ইয়া মোহাম্মদ, নবীর নাম ধরি। লাভ দিয়ে উঠিকে ইয়া রাসূলুল্লাহ দায়নি আনু আজরেব অনুকা হাজিল মুনাফিক, কে ইয়া রাসূলুল্লাহ, এটা মুনাফিক ছাড়া কিছু না,
আপনার নাম ধরি কয়, আমারে পারমিশন দেন, এক কবে তার কল্লা আলাদা করে ফেলি। নবী বলে উস্কুত উস্কুত, ওমর থামো, গরম হইও না, আমার শরীর আগে কাঁপে। এখন জিজ্ঞাসা করবে, ইয়া মোহাম্মদ আখবেরনি আনিল ঈমান, হে মোহাম্মদ আপনি আমাকে বলুন ঈমানের অর্থ কি। নবী বললেন, আল ঈমানু আন তাশহাদ আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা সাক্ষ্য দেওয়ার নাম ঈমান। লোকটা বলে সদাক্তা, হ্যাঁ মোহাম্মদ আপনি ঠিক কইছেন। ওমর আবার খাড়াইছে, কি রে নবী ঠিক কয় নাকি? তুই প্রশ্ন করলি, নবী জবাব দিল, আবার এখন বলস কাজ সদাক্তা, আপনি ঠিকই কইছেন। হুজুর এটা মুনাফিক, আপনি পারমিশন দেন, কল্লা উড়াই ফেলি। নবী আবার থামাইছে। থামানোর পরে এইবার 2 নম্বর প্রশ্ন করে, ইয়া মোহাম্মদ আখবেরনি আনিল ইসলাম, হে মোহাম্মদ, আবার নাম ধরি। উমর আবার খাড়াইছে, বেয়াদব, আবার নবীরে মোহাম্মদ নাম ধরি কয়। কোরআনে আল্লাহ এক জায়গাতেও নবীরে ইয়া মোহাম্মদ, মোহাম্মদ নাম ধরি আল্লাহ এক জায়গাতেও কয় নাই, এক জায়গায়ও বলে নাই, কইছেনি? কিন্তু মুসার নাম ধরছে, ইব্রাহিমের নাম ধরছে, নূহের নাম ধরছে, সব নবীর নাম ধরে আল্লাহ কথা বলেছে, কিন্তু এই নবীর আল্লাহ আল্লাহ বাদাস খোদা বুজুর্গ তুই কেসায় মুখতাসার। হাদিসে আজকে এই পর্যন্ত থাক, নাম হাদিসে জিবরাইল। আরো কয়েকটা প্রশ্নের পরে এইবার এই লোকটা জিজ্ঞাসা করে, ইয়া মোহাম্মদ আখবেরনি আনিস সাআহ, হে মোহাম্মদ আপনি আমাকে বলেন কিয়ামত কবে হবে। এটা এরা আপনাকে জিজ্ঞাসা করে। আইয়ানা মুরসাহা, ধ্বংস সিংহায় কখন ফুঁক দেওয়া হবে। ফিমা আনতা মিন যিকরাহা, হে নবী আপনি জবাবে বলুন সিংহায় কবে ফুৎকার দেওয়া হবে। এই ব্যাপারে আমার কাছে কোনো এলেম, কোনো জ্ঞান নাই, সেটার জ্ঞান একজনের কাছে আছে, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, সিংহা কখন ফুৎকার দেওয়া হবে, কিয়ামত কখন শুরু হবে, এটা একজনে জানে, তিনি কে? আচ্ছা, ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামত কবে হবে, হাসরের ময়দান কবে হবে, শেষ বিচারের দিন কবে হবে, কেমন হবে, এটা চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। ইলা রাব্বিকা, আপনার রবের কাছে এটার জ্ঞান আছে, কোনো মানুষের কাছে, এমনকি আপনার নবীর কাছেও নাই। এই হে নবী, এরা আপনাকে জিজ্ঞাসা করে আইয়ানা মুরসাহা, কিয়ামত কবে হবে। তখন নবী এই আয়াতটা তার সামনে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদান ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইন্নামা আনতা মুনজিরুম মান ইয়াখশাহা, আপনার দায়িত্ব হলো আপনি মানুষকে বেহেশতের খোঁজ খবর দিবেন আর জাহান্নামের ভয় দেখাবেন, সাবধান করবেন, এই আপনার দায়িত্ব। আপনি যারা ভয় করতে চায় তারা ভয় করে দিনে চলে আসবে, আর যারা ঘাড় মোটা করে ফিরে যেতে চায়, ফামান শাআ ফালিউমিন, যারা চায় এগিয়ে আসুক, যারা চায় রিটার্ন ব্যাক করুক, কোন রকমের লা ইকরাহা, জোর জবরদস্তি নাই। কান্নাহুম ইয়ামা ইয়ারাউনাহা, হাসরের মাঠে এই মানুষগুলা যখন উঠবে হাসরের মাঠে, উঠার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন কাম লাবেস্তুম, 80 বছর দুনিয়াতে যে বেঁচেছে, 80 বছর, 100 বছর, সেই লোকটা জবাব দেবে কি, ইয়ামা ইয়ারাউনাহা, হাসরের একটা দিন যখন যাবে তখন এরা বলবে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, 80 বছর দুনিয়াতে জীবিত ছিল। সেই লোকটা বলবে যে আমি একদিন সকালবেলা কতক্ষণ, একটা দিনের এইটারে বলা হয় আশিয়ন, আশিয়ন বিকাল, বিকালের কিছু সময়, পুরো বিকাল না, বিকালের কিছু সময় আমি দুনিয়াতে ছিলাম। তাহলে এখন আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন
হাসরের মাঠের একদিন, জান্নাত জাহান্নাম, কবরে শোয়ার পরের একদিন। কানা ইয়াউমুহু আলফা সানাতিন কামা তাউদ্দুন, পরকালের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। এক ওয়াক্ত নামাজ যে বিনা ওজরে তরক করেছে তাকে 80 হোক বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন 1 হোক বা 3,88,00,000 বছর, 1 হোক বা, তার 80 হোক বা এক ওয়াক্তের জন্যে জাহান্নামে জ্বলা লাগবে। আর কোন ওয়াক্তে যে পড়ে নাই তার কয় হোক বা, এবার কোনো হোক বা নাই। আর হোকবার কথা কই লাভ কি? বলতে হবে অনন্তকাল, ঠিক কিনা বলেন? লাম ইয়ালবাসু, আমি দুনিয়াতে ছিলাম, ইল্লা আশিয়াতান আও দোহাহা, একদিন সকালের কিছু সময় অথবা বিকালের কিছু সময়। 80 বছর এটারে কইব একদিনের বিকালের কিছু সময়, তাহলে বুঝা গেল সেই মহাকালটা আমাদের সামনে আসতেছে। যখন চোখ বন্ধ হয়ে যাবে, মাতা কামাত আলাইহি কিয়ামাতুন, আল্লাহর কসম, যখন 2 চোখ বন্ধ হয়ে যাবে তখন আপনার একটা দিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। কবরের একটা দিন, হাসরের একটা দিন, পুলসিরাতের একটা দিন, জান্নাতের একটা দিন, জাহান্নামের একটা দিন, পরকালের একটা দিন, দুনিয়ার 1000 বছরের সমান হবে। তো কি নিয়ে আমরা কিসের পিছনে লাগলাম? আমাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর।